ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড 4 নম্বর ম্যাচ আজকে শুরু হচ্ছে। এই ম্যাচটা কে জিততে পারে, ইন্ডিয়া নাকি ইংল্যান্ড? কার জেতার সম্ভাবনা রয়েছে বেশি? দেখো, আমি বলবো যদি এই ম্যাচটা ইন্ডিয়া জিততে চায় তাহলে কিন্তু কিছু চেঞ্জিং করতে হবে। আগের টিমটা থেকে থাকে তাহলে কিন্তু হারবে। আর যদি কিছু চেঞ্জিং করে টিমের মধ্যে তাহলে আমি বলবো ইন্ডিয়া জিতবে। এখানে কিন্তু ইংল্যান্ড ছেড়ে কথা বলবে না, তিনিও জান দিয়ে চেষ্টা করবে যে এই ম্যাচটা জেতার, কারণ এই ম্যাচটা জিতলে তাদের ট্রফি জেতার আশাটা থাকবে। তাই বলছি ইংল্যান্ড কিন্তু বহু চেষ্টা করবে যে এই ম্যাচটা জেতার, আর ইন্ডিয়াও কিন্তু বহু চেষ্টা করবে যে এই ম্যাচটা জেতার। এই ম্যাচটা জিতলেই ইন্ডিয়ার সিরিজ জয় হবে, আর ইংল্যান্ডের এই ম্যাচটা জিতলে ওদের সিরিজ জয়ের আশা থাকবে। তাই বলছি কার পাল্লা ভারী এবং কে জিতবে সেটা তোমরা কমেন্টে করে জানাও। আর একটা কথা ভাই শোনা যাচ্ছে, যারা বলেছিল বিপিএল আইপিএলকে ধীরে ধীরে ছাড়িয়ে যাচ্ছে আর সেই লিগের টিম মালিকদের পকেটে টাকা নেই, শাহিদ আফ্রিদি পাকিস্তানের প্লেয়ার, চট্টগ্রামে তিনি মেন্টার করছিল আর তাকে নাকি টাকা দেওয়া হয়নি, তার টাকা নাকি তাকে পেমেন্ট করা হয়নি এবং সে পাকিস্তানে চলে গেছে। তারপরে পাকিস্তান থেকে যোগাযোগ করছে তার টাকার জন্য, প্রাপ্য টাকার জন্য। সেটা ফোনও কিন্তু লাগছে না, সে কিন্তু যোগাযোগ করতে পারছে না। তাহলে ভাই এই যে ক্রিকেট ইতিহাসে প্রথম, এর আগে আমরা দেখলাম যে বরিশাল টাকা পেমেন্ট করছিল না, এখন আবার দেখছি চট্টগ্রাম টাকা পেমেন্ট করছে না। কাকে? শাহিদ আফ্রিদিকে। একটা সংবাদ মাধ্যমে দেখলাম, আমার মনে হচ্ছে যে আগামী বছর হয়তো এই বিপিএল শুরুই হবে না। আগামী বছর এই বিপিএল বিদেশি প্লেয়ার খেলতে আসবে না, দেশের প্লেয়ার নিয়েই খেলতে হবে। কারণ টাকা যদি না থাকে তাহলে কোন প্লেয়ার ভাই খেলতে আসবে? কেউ খেলতে? কেউ আসবে না। এখানে অনেকেই বলবে যে হ্যাঁ, এই টাকার জন্য ক্রিকেটাররা এরকম করছে। ভাই, টাকার জন্য করবে না, খেলতে এসছে টাকার জন্য। আগামী বছর আমার মনে হচ্ছে আগামী বছর এই বিপিএল আর থাকবে না, এটাই মনে হচ্ছে। তাদের মতে কি বলে একটু কমেন্টে জানাও। চলো তো আজকে ভিডিও এই পর্যন্ত। টাটা, বাই বাই।